এমব্রয়ডারি করা, অনেক সুন্দর। তো বিষয়টা হচ্ছে হলো ঈদের যে উপহারগুলো আসলে সুন্দর হওয়া দরকার। যে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেব, উনি দেশের বাইরে আছে, মালয়েশিয়াতে আবু রায়হানের সাথে দেখা করার জন্য গিয়েছে। দারোয়ান ভাইদের দিচ্ছি এরকম না, এই পাঞ্জাবিটার এক পিস পাঞ্জাবি সর্বপ্রথম আমিই নিয়েছি এবং ইনশাআল্লাহ সেটা আমি পরিধান করব। ছন্দ লিখি তব প্রেমে ও গো প্রিয় রাসূল, দিবালোকে সূর্য হাসে খুশিতে সব বিভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান, আমরা বিশেষ একটা উদ্দেশ্যে অন ক্যামেরার সামনে আসা, সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেব, উনি দেশের বাইরে আছে, মালয়েশিয়াতে আবু রায়হানের সাথে দেখা করার জন্য গিয়েছে। যেহেতু ঈদ আসতেছে এবং আমাদের মাদ্রাসা আগামীকাল এবং পরশু এই দুদিনে ধারাবাহিকভাবে বন্ধ হবে। তো সাধারণত বন্ধের সময় আমাদের পরিচালক সাহেব আমাদের মাঝেই থাকে এবং ঈদের আনন্দের বিষয়ে আমাদের সাথে এবং আমাদের যেই কর্মকর্তা কর্মচারী যারা আমাদের সাথে আছে তাদের বিষয়ে বিভিন্ন নসিহত এবং ঈদ আনন্দ ভাগাভাগি করার বিষয়টা হুজুর নিজেই শেয়ার করেন। তো হুজুর নাই, হুজুর আমাদেরকে বলে গিয়েছেন, নির্দেশ দিয়ে গিয়েছেন যে আমাদের মাদ্রাসায় প্রায় 300+ স্টাফ আছে। এদের ভিতরে বড় একটা অংশ হচ্ছে হলো আমাদের খাদেম ভাই, আমাদের বাবুর্চি ভাইরা, আমাদের ভবনগুলির দারোয়ান ভাইরা, আর হচ্ছে হলো আমাদের ড্রাইভার ভাইরা। তো ওনাদেরকে কাইম মোল্লা সাহেবের বিশেষ চিন্তাধারায় যে ওনাদের একটা ঈদের যে পাঞ্জাবি যেটা পরে ঈদের নামাজ পড়বে, তো এটা যাতে মাদ্রাসার পক্ষ থেকেই হয়, সেজন্য উনি যাওয়ার আগে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে যে এই ভাইদেরকে যেন আমরা বাসায় যাওয়ার আগে, মাদ্রাসা বন্ধর আগে যেন আমরা এই পাঞ্জাবিগুলা হুজুরের পক্ষ থেকে আমরা হাদিয়া হিসেবে তাদেরকে দেই। যেহেতু তারা অনেক কষ্ট করে, সব সেকশনের মানুষগুলি, যারা বাবুর্চি, যারা খাদেম ভাই, যারা দারোয়ান, ওনারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার জন্য। তো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কাইম মোল্লা সাহেবের পক্ষ থেকে আমাদের এখানে বাৎসরিক বোনাসের ব্যবস্থা আছে। এটার পাশাপাশি মানে বিশেষভাবে যে আমাদের প্রিন্সিপাল সাহেবের মনে চেয়েছে যে এটার পাশাপাশিও আমাদের এই ভাইদেরকে ঈদের জন্য একটা পাঞ্জাবি দিলে ভালো হয়। তাই হুজুরের বিবেচনায়, হুজুরের উদ্যোগে আমরা আমাদের এই ভাইদেরকে আমরা আর রায়হান মাদ্রাসা এবং প্রিন্সিপাল সাহেবের পক্ষ থেকে আমরা এই আর রায়হান পাঞ্জাবি, আর রায়হান মাদ্রাসার পক্ষ থেকে আবার এই পাঞ্জাবির ব্র্যান্ডের নাম হচ্ছে কাইম মোল্লা সাহেবের পক্ষ থেকে, রায়হান সাহেবের পক্ষ থেকে আমরা আমাদের এই ভাইদেরকে আমরা ঈদের উপহার হিসেবে আমরা এই পাঞ্জাবি দিতেছি। তো এই ধারাবাহিকতা আমাদের এখন আমাদের কাছ থেকে এই ঈদের পাঞ্জাবি নেওয়ার জন্য আসতেছে। তো আমরা তাদেরকে এই পাঞ্জাবিগুলো দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের মাদ্রাসায় কোন সেকশনে আছেন? আমি খাদেম সেকশনে আছি। খাদেম সেকশনে আছেন। কতদিন ধরে আসছেন? 1 বছর প্লাস। 1 বছর প্লাস। আচ্ছা, মাদ্রাসা আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। মানে আপনি যে কাজ করেন, আপনার এখানের যেই মোহতামিম সাহেব অথবা আপনার এখানে যে অফিসের যারা কর্মকর্তা আছে, এদের আচরণে আপনারা মুগ্ধ কিনা? আলহামদুলিল্লাহ, হুজুরের আচরণ ভালো লাগে, ভালো মুগ্ধ। আমাদের দেশে যেই মানুষগুলো আছে, যেই প্রতিষ্ঠানগুলো আছে, নট অনলি প্রতিষ্ঠান, যেই সেক্টরগুলো আছে, সেটা একটা কোম্পানি হতে পারে, সেটা ছোট একটা ব্যবসা হতে পারে, তার আন্ডারে 5 জন লোক চাকরি করতে পারে। তো ওই সেকশনগুলোতেও যেন তারা তাদের বস থেকে এই ধরনের সুযোগ সুবিধা, এই ধরনের আচরণগুলো পাক, এটা বিষয় মূলত। জি জি। তো কাইম মোল্লা সাহেব আপনাদের বিষয়ে চিন্তা করে কিনা? আপনারা কোনো পারিবারিক সমস্যার সম্মুখীন হলে সে বিষয়গুলি দেখে কিনা? জি জি দেখে না? এবং এই প্রত্যেক বছর আমাদের যেই যত সামনে যাচ্ছে, মাদ্রাসার বয়স তত বাড়তেছে, কাইম মোল্লা সাহেব আপনাদের সুযোগ সুবিধা বাড়াচ্ছে না কমাচ্ছে? বাড়াচ্ছে। আমরাও আশাবাদী যে আমাদের এই আর রায়হান প্রতিষ্ঠান, এটা আমরা সবসময় বলি যেটা একটা পরিবার। আর রায়হান একটা পরিবার। আমি এখানকার সহকারী পরিচালক, আমিও সেটা মনে করি এবং চেষ্টা করি যে এখানে আমরা যারা
যে সেক্টরেই কাজ করি না কেন, যেহেতু আমরা এই 365 দিনের ভিতরে আমরা বেশিরভাগ না 95% সময়ই আমরা প্রতিষ্ঠানে আমরা একসাথে আমরা কাজ করি, সেহেতু এ থেকেই বোঝা যায় যে এটা একটা পরিবার। তো আজকে আপনাকে রাখা হয়েছে এখানে যে ঈদের যে একটা জামা আর কি, এটা আপনাকে আর রায়হান পরিবার দিচ্ছে যাতে এই জামাটা পরে আপনি ঈদের নামাজ পড়েন। এ বিষয়ে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আর রায়হান পরিবার আমাকে একটা জামা গিফট করতেছে। আমরা একটু খুলে দেখি আপনার জামাটা কেমন। হ্যাঁ, সবার মাঝে থাকে আয়ু ভরে। তবেই তো সার্থক জীবন প্রিয় দর্শক, আমরা যে জামাটা দিয়েছি এই জামাটা আসলে অনেক সুন্দর, এমব্রয়ডারি করা। একটু খুলে দেখালে ভালো হয়। যে এটা এমব্রয়ডারি করা অনেক সুন্দর। তো বিষয়টা হচ্ছে হলো ঈদের যে উপহারগুলো, এই উপহারগুলো আসলে সুন্দর হওয়া দরকার। আমি একটা মানুষকে দিব, সেই জিনিসটা সে পরিধান করবে বা অথবা ব্যবহার করবে অথবা খাবে, সে জিনিসটা অবশ্যই সুন্দর হওয়া দরকার। কারণ যে জিনিস আমি নিজে ব্যবহার করতে পারবো না, যে জিনিস আমি নিজে খেতে পারবো না, যে জিনিস আমি নিজে ব্যবহার করতে পারবো না, সে জিনিস আমি অন্যকে না দেই। মজার বিষয় হচ্ছে হলো যে এই পাঞ্জাবিটা শুধুমাত্র খাদেম ভাইদের দিচ্ছি, দারোয়ান ভাইদের দিচ্ছি এরকম না। এই পাঞ্জাবিটার এক পিস পাঞ্জাবি সর্বপ্রথম আমিই নিয়েছি এবং ইনশাআল্লাহ সেটা আমি পরিধান করব। তো বিষয়টাই এটা যে যেটা আমি নিজে পরিধান করতে পারবো না, যেটা আমি নিজে খেতে পারবো না, যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো না, ওটা আমি আমার আর এক ভাইকে না দেই। তো ঠিক আছে, দোয়া চাই। যাবো যে ঈদগাহে, এক কাতারে পড়বো সালাত, চলবো প্রভুর রাহে। ধনী গরিব সবার মাঝে বিলাবো ঈদের খুশি, সবার মুখে ফুটবে আজ ভালোবাসার হাসি। রবের দেওয়া উপহারে শামিল হতে আজ ভাঙবেনি। মুবারাকি 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 মুবারাকি। হিংসা বিভেদ সব ভুলে যাই, গর্ব প্রীতির বাঁধন ক্ষমা মনে রাখবো, তবে সঠিক জীবন যাপন। ঈদের শিক্ষা রাখবো মোরা বাকি জীবন ধরে, এই হাসি যেন সবার মাঝে থাকে আয়ু ভরে। তবেই তো সার্থক জীবন হবে মোদের সজীবনী। মুবারাকি 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 মুবারাকি। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। মেতেছে ভুবন আজ খুশির জোয়ারে, চারিদিকে খুশ আমেজ বইছে দারে দারে। মেতেছে ভুবন আজ খুশির জোয়ারে, চারিদিকে খুশ আমেজ বইছে দারে দারে। ঈদ খুশিতে সকল প্রাণে গাইছে খুশির গীত। মুবারকি 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 মুবারকি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।